Hello friend, this is Masu Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school video te স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো মডাল ভার্বের মে দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি বা বাক্য তৈরি করতে পারি, অর্থাৎ মডাল ভার্বের মে দিয়ে কিভাবে আমরা হাবোধক বাক্য, নাবোধক বাক্য এবং প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ এই তিন ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্স। অর্থাৎ মে দিয়ে আমরা কীভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, আমাদের ডেইলি লাইফে যে ইউজ হয়ে থাকে এই ধরনের ইউজ হওয়া সেন্টেন্সের মধ্যে আমরা কিছু সেন্টেন্স তৈরি করব মে দিয়ে, যেগুলো আমাদের ডেইলি লাইফে ইউজ করতে পারি, কনভারসেশনে ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। তাহলে প্রথমত লেখা আছে মডাল ভার্ব মে এর অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাফার্মেটিভ, হাবোধক, নেগেটিভ, নাবোধক এবং ইন্টারগেটিভ প্রশ্নবোধক তৈরি বাক্য আমরা কীভাবে তৈরি করতে পারি, এবং তিন ধরনের সেন্টেন্স তৈরি করার জন্য তিনটা স্ট্রাকচার কিন্তু এখানে দেওয়া আছে। প্রথম যে স্ট্রাকচারটি দেওয়া আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রথমত দেওয়া আছে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে প্রথমত সাবজেক্ট ব্যবহার করতে হবে, সাবজেক্ট লিখতে হবে, তারপরে প্লাস মে ইউজ করতে হবে, প্লাস বি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, তারপর প্লাস আদার ওয়ার্ড। অর্থাৎ এই গঠনটা অনুযায়ী কিন্তু আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো, অর্থাৎ হাবোধক বাক্য তৈরি করতে পারবো, মেযুক্ত সেন্টেন্স হাবোধক বাক্য তৈরি করতে পারবো। প্রথমে সাবজেক্ট থাকবে, প্লাস মে থাকবে, প্লাস বি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস আদার ওয়ার্ড। তারপর যেটি আছে আর কি স্ট্রাকচার, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কোন স্ট্রাকচারটি ব্যবহার করবো, প্রথমে সাবজেক্ট থাকে, প্লাস মে থাকে, প্লাস নট থাকে, প্লাস বি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস আদার ওয়ার্ড। তাহলে স্ট্রাকচারটি ইউজ করে আমরা নেগেটিভ নাবোধক বাক্য তৈরি করতে পারবো। প্রথমে সাবজেক্ট থাকে, প্লাস মে থাকে, প্লাস নট, অর্থাৎ অতিরিক্ত একটা নট লাগিয়ে দেবো মেয়ের সাথে আর কি। তারপর যেটি আছে ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে স্ট্রাকচার ইউজ করতে হবে, মে প্রথমত বসাতে হবে, মে প্লাস সাবজেক্ট প্লাস বি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার, অর্থাৎ মেটা শুধু সামনে বসিয়ে দিতে হবে ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম এই তিনটা স্ট্রাকচার ইউজ করে কিন্তু আমরা খুব সহজেই আমরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারি, বাক্য তৈরি করতে পারি এই তিনটে স্ট্রাকচার ইউজ করে, অর্থাৎ মেযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে এখন চলুন আমরা এই স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্স তৈরি করি এবং সেগুলো বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে আমরা সেগুলো বোঝানোর চেষ্টা করি। তাহলে আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু খুব সহজে মে দিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করতে পারবেন। এই তিনটা স্ট্রাকচার ইউজ করে কিন্তু আমরা তিন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে চলুন কিছু এক্সাম্পল দেখে নেই। তাহলে প্রথমত লেখা আছে ডেইলি ইউজের সেন্টেন্স, অর্থাৎ আমাদের ডেইলি লাইফে যে বিভিন্ন সেন্টেন্স বা বাক্য ইউজ করে থাকে, আমাদের ডেইলি লাইফে কনভারসেশনে যে সেন্টেন্স ইউজ হয়ে থাকে, বাক্য ইউজ হয়ে থাকে, তার মধ্যে আমি কিছু এক্সাম্পল নিয়ে আসছি, যে এক্সাম্পলগুলো প্র্যাকটিস করলে কিন্তু আপনাদের স্পোকেন ইংলিশ ইমপ্রুভমেন্ট হতে পারে। এর জন্য কিন্তু এই এক্সাম্পলগুলো আমরা প্র্যাকটিস করবো। এর পাশাপাশি অবশ্যই আপনার নিজেদের থেকে এক্সাম্পল ক্রিয়েট করবেন এবং সেগুলো প্র্যাকটিস করবেন। তাহলে প্রথম যে এক্সাম্পল দেখতে পাচ্ছি, আমি আজ আসতে পারি, মানে আমি বিদায় নেওয়ার জন্য বলতে চাচ্ছি যে আমি কি আজ আসতে পারি। আই মে কাম টুডে, আই মে কাম টুডে, আমি আজ আসতে পারি, আই মে কাম টুডে। তারপর যে এক্সাম্পলটা আছে, আমি হয়তো আজ নাও আসতে পারি, আমি আজ আসতে পারি, আই মে কাম টুডে, আমি আজ হয়তো নাও আসতে পারি। তাহলে আই মে নট কাম টুডে, হয়তো আসার পসিবিলিটি আছে, বাট আমি যে 100% আসতে পারবো এরকম না, আমি আসার পসিবিলিটি 90% আছে, এই জন্য বলতেছে আমি আজ আসতে পারি, আই মে কাম টুডে। বাট যখন আমি বলবো আমি হয়তো আজ নাও আসতে পারি, তখন কিন্তু এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল, অর্থাৎ আই মে নট কাম টুডে, আমি আজকে নাও আসতে পারি। তাহলে প্রথমটা ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হাবাদক বাক্য, আর দ্বিতীয়টা হলো ইন্টারগেটিভ সেন্টেন্স বা নাবাদক বাক্য, অর্থাৎ মেযুক্ত সেন্টেন্স। তারপর যে এক্সাম্পলটা আছে, আমার আজকে বিলম্ব হতে পারে, আমার আজকে বিলম্ব হতে পারে, আই মে বি লেট টুডে। তাহলে আমার আজকে বিলম্ব হতে পারে, তাহলে এটার ইংলিশ হবে আই মে বি লেট টুডে। তাহলে চলুন আরও কিছু এক্সাম্পল দেখে নেই। তারপর 4 নম্বর এক্সাম্পলটা আছে, আজকে রাতে বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুনাইট, আজকে রাতে বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুনাইট। তারপর এক্সাম্পলটা আছে, আপনি এখন যেতে পারেন, ইউ মে গো নাও, আপনি এখন যেতে পারেন, ইউ মে গো নাও। তারপর যে এক্সাম্পলটা আছে, আপনি এখন কাজ শুরু করতে পারেন, ইউ মে স্টার্ট ওয়ার্ক নাও, আপনি এখন কাজ শুরু করতে পারেন, ইউ মে স্টার্ট ওয়ার্ক নাও। তারপর যে এক্সাম্পলটা আছে, আপনি এখন ভেতরে আসতে পারেন, ইউ মে কাম ইন নাও, ইউ মে কাম ইন নাও, আপনি এখন ভিতরে আসতে পারেন, ইউ মে কাম ইন নাও। তাহলে চলুন আরও কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো একটু দেখে নেই। তারপর এক্সাম্পলটা হচ্ছে, আমি কি এখন ভিতরে আসতে পারি, এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, আমি কি এখন ভিতরে আসতে পারি। তাহলে এটা আমরা ইংলিশ কীভাবে বলবো, মে আই কাম ইন নাও,
মানে স্ট্রাকচার কিন্তু দেখিয়েছিলাম ইন্টারগেটিভের ক্ষেত্রে কিন্তু মেটা শুরুতে বসে সাবজেক্টের শুরুতে। এখানে কিন্তু স্ট্রাকচার অনুযায়ী আমরা এখানে লিখেছি। তাহলে মে আই কাম ইন নাও, আমি কি এখন ভিতরে আসতে পারি? তারপর যে এক্সাম্পলটি আছে, আমি কি একটি প্রশ্ন করতে পারি? আমি কি একটি প্রশ্ন করতে পারি? মে আই আস্ক ওয়ান কোশ্চেন, আমি কি একটি প্রশ্ন করতে পারি? মে আই আস্ক ওয়ান কোশ্চেন। তারপর যে এক্সাম্পলটা আছে, আমি কি দায়িত্ব নিতে পারি? মে আই টেক দ্য রেসপন্সিবিলিটি, আমি কি দায়িত্ব নিতে পারি? মে আই টেক দ্য রেসপন্সিবিলিটি। তারপর যে এক্সাম্পলটি আছে, তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। তাহলে এভাবে কিন্তু আমরা মে দিয়ে খুব সহজেই অ্যাফার্মেটিভ অর্থাৎ আবোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স, নাবোধক বাক্য এবং ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। তাহলে আই হোপ বুঝতে পেরেছেন কীভাবে মে দিয়ে আমরা এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। আই হোপ ভিডিওটি হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করুন। এতে করে তারাও কিন্তু ভিডিওটি থেকে উপকৃত হতে পারবে এবং এর পাশাপাশি এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মানে আপনারা কোন কোন বিষয়ের টপিকের উপর ভিডিও চান। আমরা নেক্সট টাইম কিন্তু সেই টপিকের উপর ভিডিও আনার চেষ্টা করব। তাহলে অবশ্যই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।